বিজেপির পার্টি অফিস দখলকে কটাক্ষ তৃণমূল ও সিপিএম এর। তৃণমূল বলছে তৃণমূলকে শায়েস্তা করতে গিয়ে সিপিএম কিন্তু গড্ডায় পড়ে গেছে। অন্যদিকে সিপিএম বলছে এটা কোনো রাজনৈতিক দলের কালচার হওয়া উচিত নয়। আমরা এই ধরনের কার্যকলাপকে নিন্দা করি। জানা গেছে হুগলির গোঘাটের কামারপুকুর শ্রীপুর এলাকায় একটি পার্টি অফিস রয়েছে, আর সেই পার্টি অফিসকে কেন্দ্র করে হইচই পড়েছিল গোটা রাজ্য জুড়ে। পার্টি অফিসে হাত বদল কখনো সিপিএম, কখনো তৃণমূলের, আবার কখনো বা বিজেপির, আর সেই সিপিএম এর পার্টি অফিস দখল করে নিল বিজেপি। বুধবার বিকেলে হুগলির গোঘাটের কামারপুকুরে শ্রীপুর এলাকায় আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি বিমান ঘোষ এই পার্টি অফিসে বিজেপির পতাকা উত্তোলন করে মিষ্টিমুখ করালেন কর্মীদের। আর তা নিয়েই রেড়ে করে উঠেছে অন্যান্য রাজনৈতিক দলগুলি। এই বিষয়ে সিপিএম নেতা সুজিত রায় বলেন, ৯০-এর দশকে গণসংগঠনের মাধ্যম দিয়ে ওই অফিস তৈরি হয়। ওই অফিসটা আমাদেরই, লিখেও দেওয়া হয়নি। এটা সম্পূর্ণ গাজওয়ারি, এলাকাকে অশান্ত করার একটা চেষ্টা। অন্যদিকে সিপিএম এর আরেক নেতা অভয় ঘোষ বলেন, এটা রাজনৈতিক সভ্যতা নয়, এটা কোনো রাজনৈতিক দলের কালচার হওয়া উচিত নয়। আমরা এই ধরনের কার্যকলাপকে নিন্দা করি। এই বিষয়ে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান স্বপন কুমার নন্দী বলেন, তৃণমূলকে শায়েস্তা করতে গিয়ে সিপিএম কিন্তু গাড্ডায় পড়ে গেছে। এটা সিপিএমেরই পার্টি অফিস। অন্যদিকে বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষ বলেন, এটা আমাদেরই পার্টি অফিস। সিপিএম জোর করে জবরদখল করে রেখেছিল। এই বিষয়ে কে কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন। মিথ্যা কথা, একদম অসত্য কথা। এটা এই অফিস ৯০-এর দশকেতে কৃষক ক্ষেতমজুর আমাদের সংগঠন, এই গণসংগঠনগুলোর মাধ্যমে ওই অফিস তৈরি হয় গণসংগঠনের কাজকর্ম পরিচালনার জন্য। ২০০০-এর পর থেকে ওই অফিস আমরা পুরোদমে চালাই। রাজ্যে পালাবদলের পর তৃণমূল যেমন গোটা রাজ্যে আমাদের পার্টি অফিস দখল করেছে, একই রকমভাবে ওই অফিসটাকেও তারা দখল করে নেয়। ওদের তো হচ্ছে দখলদারি রাজনীতি ২০১১ সালের পর। তারপরেতে ওটা বিজেপি দখল করে। ১৯ সালের পর বিজেপি ওটাকে দখল করে। আমরা গত ২০২৩-এর ১৪ই ফেব্রুয়ারি আমাদের অফিসে আমরা যাই। দখলের তো কোনো প্রশ্ন নয়, ওই অফিসটা আমাদেরই। আমাদের বিভিন্ন গণসংগঠনের মাধ্যমে নির্মিত হয়েছে ওটা এলাকার মানুষ সবাই জানে। এ তো শুধুমাত্র আমি না, আমরা না, সবাই জানে ওখানে। তা সেই ১৪ই ফেব্রুয়ারি আমরা ওই অফিসে যাওয়ার পরেতে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশ হয় এবং তৃণমূল এবং বিজেপির নেতারাও স্টেটমেন্ট দেয় যে যাদের অফিস তারা কাজকর্ম চালাচ্ছে, আমাদের কিছু বলার নাই। এই মর্মে তারা স্টেটমেন্টও দিয়েছিল, সেটাও হচ্ছে জানা আছে সবার। তা ওই অফিস লিখে দেবার দায়িত্ব কে দিয়েছে ওদিকে? ওরা গণসংগঠনের কে? আমাদের পার্টির কে? ওরা কেউ তো নয়। এক সময় করতো, এক সময় তো গোটা পশ্চিমবঙ্গে বহু মানুষ করত। বর্তমানে তারা আমাদের পার্টির সঙ্গে যুক্ত নয়। আর আমাদের পার্টি বা গণসংগঠনে কাউকে কিছু লিখে দিতে হলে আমাদের সম্পাদক নির্ভর পার্টি বা গণসংগঠন। আমাদের গণসংগঠনের প্যাডেও লেখা নাই, আমাদের গণসংগঠন বা পার্টির কোনো সেক্রেটারি সইও নাই, লিখেও দেয়নি। আপনার সম্পত্তি আমি যদি কাউকে লিখে দিই হবে কি? এটা সম্পূর্ণ গাজওয়ারি, এলাকাকে অশান্ত করার একটা চেষ্টা। যখন লাল ঝান্ডার তলে মানুষ সংঘবদ্ধ হচ্ছে, ওরা আবার এরকম করে গন্ডগোল পাকিয়ে দিতে যাচ্ছে। এই হচ্ছে প্রচেষ্টা। পার্টি অফিস দখল করে মানুষের মন দখল করা যাবে না, এটা হচ্ছে মধ্য কথা। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি সুজিত রায়। ওটা আমাদের কামারপুকুর অঞ্চলের গণসংগঠনের অফিস। ক্ষেতমজুর ইউনিয়ন, কৃষক সভা, সিআইটিও, যুব ছাত্র, এই গণসংগঠনগুলো ওখানে দীর্ঘদিন, কমপক্ষে ২৫ বছর, অনেক রক্ত ঘাম ঝরিয়ে এলাকার মানুষ তৈরি করেন এবং ওখান থেকেই গণসংগঠনগুলো পরিচালিত হয়। আপনারা বলছেন, আমিও শুনলাম একটু আগে, ওই অফিস থেকে আমাদের ১৬-র নির্বাচন পরিচালনা হয়েছে, এই ২৩-এর পঞ্চায়েত নির্বাচন পরিচালনা হয়েছে, ওই অঞ্চলের কৃষক সভার সম্মেলন হয়েছে। ওই অফিস নিয়মিত খোলা হয় এবং গণ আন্দোলন, গণসংগ্রামের কাজ পরিচালিত হয়। যে রাজনৈতিক দল একবার তৃণমূল কংগ্রেসের দখলে ছিল, আলাপ আলোচনার মধ্য দিয়ে তা আমরা ফিরে নিয়েছিলাম। পরবর্তী ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি দখল করে
সেটাও ভারতীয় জনতা পার্টির গোঘাটে নির্বাচিত এমএলএর আমি স্টেটমেন্ট জানি, শুনেছি। উনি বলেছিলেন আমরা এরকম অন্য রাজনৈতিক দলের কোনো কার্যালয় দখল করে থাকবো না এবং সেখান থেকে কাজ করব। খুব ভালো লেগেছিল। কিন্তু আজকে শুনলাম ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব উপস্থিত থেকে সম্ভবত, আমি নিজে যেহেতু চোখে দেখিনি, ছবি টবিতে দেখছি, ওই অফিস তারা দখলে আনেন, পতাকা বাঁধেন, পতাকা বাঁধছেন, এসব দেখলাম। আমার একটি উত্তর এই প্রশ্নে, আর কোনো কথা নেই। এটা রাজনৈতিক সভ্যতা নয়, এটা কোনো রাজনৈতিক দলে এটা কালচার হওয়া উচিত নয়, এটা ক্ষমতা প্রদর্শনের বিষয় নয়। যে যার রাজনীতি যদি আমরা একটু স্বচ্ছ এবং সুন্দরভাবে করতে পারি, মানুষ তো ঠিক করে নেবেন আমি ঠিক না তুমি ঠিক না তিনি ঠিক। মানুষের ওপরে বিচারের ভারী দেওয়া উচিত, আর সংসদীয় গণতন্ত্রকেও সেভাবেই ব্যবহার করা উচিত যেভাবে মানুষ তার স্বাধীন চিন্তার প্রয়োগ ঘটাতে পারে। এ দুটোই যখন বাধা পায়, তার লক্ষণ এটা পার্টি দখল করা, তখন রাজনৈতিক সংস্কৃতিটা ধ্বংস হয়। আমরা সেই রাজনৈতিক সংস্কৃতির ধ্বংসের পক্ষে নয়, আমরা এই ধরনের কার্যকলাপকে নিন্দা করি, এছাড়া আমাদের আর কি ভাষা আছে। দাদা, বিজেপির যেটা অভিযোগ তারা লিখিতভাবে সিপিএম নেতৃত্ব থেকে নিয়েছিলেন। বিজেপির কাজ, বিজেপি যা করেছে আমি তো তার জবাব দেবো না। লিখিত হবে, আমি পার্টির এখানে জেলা কমিটির সদস্য, দীর্ঘদিন এখানকার পার্টির জোয়ান সম্পাদক ছিলাম। সিপিআইএম বা গণসংগঠনগুলো বিজেপিকে হস্তান্তর করে দিল লিখিত হবে, এসব অভিজ্ঞতা আমার নেই। এটা আমাদের রাজনৈতিক জীবনের কালচার নয়। কারো সই করিয়ে কিছু করে সেখানে স্ট্যাম্প মেরে অনেক কিছু করা যায়, এটা আমি আদৌ সত্য বলে বিশ্বাস করি। দেখুন, এই আমাদের পার্টি অফিস সিপিএমের যারা যে দলটা উঠতে বসেছে, এই দলে আর কিছু নেই, অস্তিত্বই নেই, তারা সেটাকে জোরজবরদস্তি দখল করে রেখেছিল। তো আজকে পুনরায় দেখুন, এখনও পার্টি অফিসের রংটা দেখুন, দেখান, গেরুয়া সাদা, গেরুয়া সাদা। আমরা যেটা আজকে করিনি, সিপিএম হলো তো লাল হতো, কোথাও লাল রং আছে নাকি? কোথাও নেই। তারা দখল করে রেখে দিয়েছিল। আজকে সেই দখলটা থেকে আমরা মনটিকে উন্মুক্ত করে দিয়ে আমাদের পেপার সাথে নিয়ে আমরা পার্টি অফিস ওপেন করেছি। গোঘাট বিধানসভার বুকে, এই মণ্ডলের বুকে এই পার্টি অফিস আগামী দিনে আমাদের সংগঠন কার্য সুদৃঢ় করবে। এটা কি মূলত বিজেপির পার্টি অফিস ছিল? বিজেপি পার্টি অফিস তো আজ কাগজ কথা বললো তো, আপনি পেপার দিয়ে দেখান না, তার যারা কেউ যদি কোনো সমস্যা থাকে কারো মধ্যে দেখান। আমরা কি জানি পার্টি অফিস তো কি হয়? পার্টি অফিস হয় যে একটা ইলেকট্রিক বিল নামে থাকে, বা পার্টি অফিসটা যদি কেউ কাউকে হ্যান্ড ওভার করে একটা সাইনের চিঠি থাকে, এটা নিতে পারে। পার্টি অফিসটা কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়, এটা পলিটিক্যাল পার্টি। বিরোধীদের বক্তব্য এটা নাকি বিজেপি দখল করছে পার্টি অফিসটা, কি বলবেন এই বিষয়ে দাদা? তাও ভালো, আমরা ক্ষমতায় না থেকে পার্টি অফিস দখল করতে পারছি, কিন্তু ভালো। আর এখন সিপিএম ওরা হয়তো বলছে ওদের তো ভোটগুলো ওরা তো তখন বিক্রি হয়ে গেছিল বিজেপির কাছে। এই যে সিপিএম এইভাবে করতে যে তৃণমূলকে সাহায্য করতে যে এখন কিন্তু সিপিএমই কিন্তু গাড্ডায় পড়ে গেছে। তাই যারাই সেই সিপিএম ছিল এখন তারাই বিজেপি। এই যে আপনার বিমান ঘোষ, যে ওরও তো পিতা, ওনার মাতা, ওনারা তো সকলেই জানেন যে তখন সিপিএমের ছিলেন। এবার সেই সিপিএম থেকেই বিজেপি, যেমন আপনার বিশ্বনাথ কারক সিপিএম থেকে ফটব্লক থেকে বিজেপি। তাই ওনারা তখন 2019 সালের পর ভোটগুলো বিজেপিকে দিয়ে দিয়েছিল। এখন চেষ্টা করছে যে ওদের ভোটগুলো ফিরিয়ে আনার, পার্টি অফিসটা ফিরিয়ে আনার। তাই যে এইভাবে যদি ওই রাজনীতি যদি করেন, হ্যাঁ, তাহলে তো মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারাবে। তা আমি কিন্তু যতদূর জানি ওটা সিপিএমের অফিস ছিল। আপনারা জানেন যে ওই শ্রীপুরের যে পার্টি অফিস বা সিপিএমের যে পার্টি অফিস নিয়ে তখন আমি পঞ্চায়েত সমিতি আরামবাগ, তখন আমরা কংগ্রেস করতাম, আমি বিরোধী দলনেতা ছিলাম। সেই সময়
1988 সালে আপনার শিশির কুমার, বিশ্বনাথ কারক ওরা সিপিএমের টিকিটে ওরা জয়লাভ করে, কিন্তু বিশ্বনাথ কারককে প্রধান দেয়নি। সাউড়া গ্রাম পঞ্চায়েত। হ্যাঁ, সাউরা গ্রাম পঞ্চায়েতে প্রধান দেয়নি, তখন ওই প্রধান হয় শিশির কুমার হয়। তখন ওই বিশ্বনাথ কারক কী হয়, তখন উনি ফর্ট ব্লকে চলে যায়, তারপর এবার 93 তো ওই শিশির কুমার প্রধান হয়। এবার 98-তে তখন ভোট হয় বামফ্রন্টের অধীনে, তখন ফর্ট ব্লকের উনি জয়েন করেছেন বিশ্বনাথ কারক, তখন হচ্ছে প্রধান হয়। আর সিপিএমের উপপ্রধান হয় অন্নপূর্ণা রায়। এবার আমি যতদূর জানি যে ওই অফিসটা সিপিএমের গণসংগঠনের অফিস ছিল। আর আমাদের বিশ্বনাথ কারক বাবু তো উনি বলেন যা খুব টু জেন্টলম্যান মানুষ, উনি বলেন এমনি কথায় বার্তায় তো ভালো। এবার এইটা যে কার অফিস ছিল, উনি তো এখন বিজেপিতে জয়েন করেছেন, উনি একটা বড় পদে ছিলেন, মুখ্য সচেতক ছিলেন। তারপর উনি 2021 সালে বিজেপিতে জয়েন করেছেন। উনি তো বলে দিতে পারবেন যে ওনাদের তখন অফিসটা ছিল। বিশ্বনাথ কারক তো জানেন, আর উনি আমার মনে হয় যত দূরে উনি মিথ্যে কথা বলবেন না, কারণ আমি ওনার সাথে আমি যতদূর জানি যে মিথ্যে কথা বলবেন না যে এই ব্যাপারটা নিয়ে, কারণ এলাকার মানুষ তো সবাই জানে যে ওটা সিপিএম করেছে। তাই এবার আপনারা কে কী বলেছে আমি জানি না, আমি পুরাতন দিনের কথা আমার যতদূর মনে পড়ছে ওটা সিপিএমের ছিল। আর বিজেপি ওটা মাঝে একবার দখল করেছিল, আবার সেটা আবার সিপিএমের আবার ওরা 21 সালে ওরা কাজকর্ম করেছিল, এটা আমি জানি। আবার শুনছি যে আপনাদের মুখেই যে এটা নাকি বিজেপি আবার দখল করেছে। তাই আমি বলবো যে এসব দখলদারি রাজনীতিটা না করে, ব্যাপার হচ্ছে যে যদি এটা সিপিএমের পার্টি অফিস, আমরা তো জানি পুরনো দিনের আমরা মানুষ, তাদের যদি পার্টি অফিসটা তাদের বলছে, এবার কি করে পার্টি অফিস একটাও জোর করে এইভাবে যে লিখে দিয়ে দেয়, এটা আমি ঠিক জানি না। এটা ওদের নিয়ম অনুযায়ী, যেটা বামফ্রন্টের নিয়ম অনুযায়ী, মানে সিপিএমের নিয়ম অনুযায়ী সম্পাদককে সই করতে হয়। ওদের সম্পাদকই হচ্ছে মেন, সেই সম্পাদক সই করেছে নাকি আমি ঠিক জানি না। তা আমি এখনও বলছি, তখনকার দিনে আমি আরামবাগ, গোঘাট, খানাকুল, পুরসুরও ঘুরতাম, ওটা কিন্তু সিপিএমের যারা নেতৃত্বরা ওই অফিস থেকে রাজনীতি করতো, এটা আমি জানি। সারাদিনে আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলাদিশা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন এক্ষুনি। আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা, বাংলাদিশা।